জোটের পক্ষ থেকে সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদে শিক্ষার্থীদের সমর্থন প্রত্যাশী। আমাদের যে প্রচারণা কার্যক্রম সেটি আমরা অফিসিয়াল প্রচারণা কার্যক্রম শুরুর পর থেকে শুরু করেছি। গতকাল এবং আজকে আমরা বিভিন্ন ফ্যাকাল্টি এবং বিভিন্ন চেষ্টা করছি। আমরা আমাদের প্রচারণা কার্যক্রমে শিক্ষার্থীদের খুব ভালো সাড়া পাচ্ছি এবং আমরা আশাবাদ ব্যক্ত করছি শিক্ষার্থীরা তাদের জন্য কাজ করার জন্য আমাদেরকে আসলে তারা নির্বাচিত করবে। গতকাল আপনারা দেখতে পেয়েছেন সারা দেশে আসলে খুব ব্যাপক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। রাকসু নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে নির্বাচনের যে অফিসে ঢুকে আসলে যে ভাঙচুর করা হয়েছে, শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই অপচেষ্টার আসলে আমাদের জন্য উদ্বেগজনক। একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর যেই নারকীয় হামলা চালানো হয়েছে এলাকাবাসীর মাধ্যমে, এই হামলার দ্বারা এবং ডাকসুতে আসলে একটি অযৌক্তিকভাবে রিট দায়ের করা হয়েছে। আমার কাছে মনে হয় এই সবকিছু আসলে প্রহসনের একটি অংশ এবং শুধুমাত্র ডাকসু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিংবা রাকসু নয়, গতকাল আমরা দেখতে পেয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও সিনেটে যখন প্রার্থীদের সঙ্গে মত বিনিময় সভা করা হয়েছিল, সেখানে একজন প্রকাশ্যে বলছেন যে এই ডাকসু নির্বাচন হতে দেবেন না। আমার কাছে মনে হয় এই সামগ্রিক যে উদ্দেশ্যগুলো আসলে একটি সুস্থ গণতান্ত্রিক চর্চা, যেটি বিশ্ববিদ্যালয় আসলে আমরা দীর্ঘ সময় পর ফ্যাসিবাদী সময় পেরিয়ে আসলে প্রত্যাশা করছি, সেই জায়গাকে আসলে অনেকে অন্তরা হিসেবে নিচ্ছেন, শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে কারা এসব করছেন। শিক্ষার্থীরা কিন্তু যথেষ্ট বিচক্ষণ এবং শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন। তাদের গ্রহণযোগ্যতা আপনারা হারাবেন না। আপনারা যদি এভাবে শিক্ষার্থীদের প্রাণের দাবির মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যান, শিক্ষার্থীরা কিন্তু আপনাদেরকে এখান থেকে বয়কট করতে বাধ্য হবে। সুতরাং আপনারা শিক্ষার্থীদের সমর্থন নিয়ে কাজ করার চেষ্টা করুন, শিক্ষার্থীদের জন্য পাশে দাঁড়ানোর চেষ্টা করুন এবং এই শিক্ষার্থী সংসদ নির্বাচনগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনারা ইতিবাচক ভূমিকা রাখুন। আমরা আশা রাখছি সবাই মিলে একটি সুন্দর শিক্ষার্থী সংসদ নির্বাচন পাবো এবং শিক্ষার্থীদের জন্য কাজ করার একটি যে নতুন সুযোগ, সেই সুযোগকে আমরা সবাই লুফে নেব। ধন্যবাদ সবাইকে। আসন্ন জাকসু নির্বাচনে আমি কার্যকরী সদস্য নারী পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। তো আমাদের অফিসিয়াল যে প্রচারণা সেটা 29 তারিখ থেকে শুরু হয়েছে। আমরা যে শিক্ষার্থীদের ভালো সাড়া পাচ্ছি। তো গতকাল আমরা যে বিভিন্ন অনুষদে গিয়েছি, আজকেও আমরা বিভিন্ন অনুষদে যাব। সমাজ বিজ্ঞান অনুষদ, তারপর সোশ্যাল সায়েন্স এবং যে আপনার জিওলজিক্যাল সায়েন্সেস, তারপর আপনার সিএসসি যে বিল্ডিং, সেখানে আমরা যাব এবং আমাদের আরো যারা প্রার্থী আছে তারা যে আপনার বিজনেস স্টাডিজ অনুষদ এবং বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের কাছে যাবে। আমরা ভালো সাড়া পাচ্ছি এবং আমরা যে হল ভিত্তিক প্রচারণাগুলো চালাচ্ছি, সেখানে যারা ডিসেবল যারা আছে তারা একটা আবেদন করেছে যে তাদের জন্য যাতে ব্রেল পদ্ধতিটা চালু করা হয়। তারা খুবই আগ্রহী, তারা ভোট দিতে খুবই আগ্রহী। তো সেক্ষেত্রে এই পদ্ধতিটা চালুর জন্য আমরা বিশেষভাবে আবেদন রাখবো প্রশাসনের কাছে। ধন্যবাদ সবাইকে। বছর পরে এই জাকসু নির্বাচন এবং বিভিন্ন প্যানেল আমরা দেখেছি, যে প্যানেলটি ধরেন আপনাদের নামে আমরা দেখেছি প্যানেল, দলের নয়। এই যে দলের পরিচয়কে আপনারা দিচ্ছেন, আমরা সবাইকে অন করি এখানে। যদিও আমরা সমন্বিত শিক্ষার্থী জোটের প্যানেল থেকে দাঁড়িয়েছি, আমরা সবাই একসাথে কাজ করছি। কেউ রাজনীতির সাথে সরাসরি সংযুক্ত নয়, বিভিন্ন শিক্ষার্থী সংগঠনের সাথে যুক্ত আছি সবাই। আর কি বলবো, এখানে যে আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য আসছি, আমরা রাজনৈতিক কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য আসিনি। ধন্যবাদ সবাইকে। গতকাল আমাদের সমস্ত প্রার্থীদের নিয়ে একটা আলোচনা মত বিনিময় সভা ছিল, একটা ফলপ্রসূ মত বিনিময়। পদপ্রার্থী যারা প্রার্থী হয়েছেন তাদের উপস্থিত সবার মতামতের ভিত্তিতে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি, সেই সিদ্ধান্তটা অলরেডি আমরা ওয়েবসাইটে দিয়ে দিয়েছি এবং যেটি ছিল প্রার্থীদের যে মতামত, তাদের যে মনের কথা বা তাদের যে দাবি, সেগুলিকে আমরা নির্বাচন আচরণবিধির সাথে সম্পৃক্ত করে আমরা তাদের ভোটারদের সুবিধা এবং নির্বাচন কিভাবে করবে, প্রার্থীদের যে দাবিগুলি ছিল সেই দাবিগুলিকে সম্পৃক্ত করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যেটা ছিল সকলের অভিমতের পরিপ্রেক্ষিতে এটা নেওয়া হয়েছে এবং আশা করছি যে স্বাভাবিকভাবে তারা শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রক্রিয়াটা পরিচালনা করছে এবং নির্বাচন কমিশনকে সহযোগিতার মধ্য দিয়ে তারা এই সুষ্ঠু নির্বাচনী নির্বাচনকে অর্থবহ করার ক্ষেত্রেও তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে এখানে আমি সকল প্রার্থীদেরকে সাধুবাদ জানাই যে তারা শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে তাদের অভিমত ব্যক্ত করেছে এবং আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে সুস্থ করে সহায়তা করে, যে সিদ্ধান্তগুলি তাদের দাবি করতে। প্রার্থীরা অভিযোগ করছে যে এই প্রচারণার ক্ষেত্রে তাদেরকে কঠোরভাবে এই নিয়ম নীতিটা করছে, কঠোর নিয়ম নীতি না, যে আচরণবিধি করা হয়েছে নির্বাচনী আচরণ বিধিমালা, সেই নির্বাচনী আচরণ বিধিমালা যেটি আমরা আরো আগে প্রকাশ করেছি, সেখানে কারো দ্বিমত বা কোনো মতামত থাকলে দেওয়ার কথাও ছিল, তেমন কোনো মতামত পায়নি।
যেগুলি তার ফলে যে চূড়ান্ত করা হয়েছে, তারপরেও আমরা গতকাল উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আমরা আচরণবিধি বা কিভাবে করবে আমরা বুঝিয়ে দিয়েছি, যাতে যেহেতু সেটি নির্বাচন সবাই একটি অবগত নয় এবং অনেকেই এটা অভিজ্ঞতা নাই, কারণ আমাদেরও আমরা দায়িত্ব শিক্ষক হিসেবে তারপরেও যতটুকু পেরেছি যাতে করে এরা শান্তিপূর্ণভাবে সকলের সহাবস্থানের মধ্য দিয়ে এবং আচরণবিধিটা মেনে নির্বাচনী প্রচারণা পরিচালনা। অনেকেই লিখিত অভিযোগ দিয়েছে আচরণবিধি লঙ্ঘন। এখন যদি এরকম শিথিল করা যায় কিনা, যদি লিখিত কোনো অভিযোগ পাই আমরা, সুস্পষ্ট লিখিত অভিযোগ, সেটি তার পরিপ্রেক্ষিতে আমরা ব্যবস্থা নিব। যদি সুস্পষ্ট লিখিত অভিযোগ পাই। পরীক্ষার বিষয়টা আসলে পরীক্ষা কমিটির বিষয়ে আমাদের মন্তব্য নেই, তবে সাধারণত রাষ্ট্রীয়ভাবে যেভাবে নির্বাচনের দিন বন্ধ থাকে, সেদিনটা আমাদের একটি বলতে পারি প্রশাসনকে বাইরে বাকি প্রশাসন সিদ্ধান্ত নেবে কয়দিন বন্ধ থাকবে না থাকবে। অত ইতিমধ্যে আপনারা নোটিশও পেয়ে যাবেন আসলে কয়দিন ক্লাস বা পরীক্ষা বন্ধ থাকবে, সেটিরও একটা নির্দেশনা পেয়ে যাবেন অতি সত্বরই। আর ধন্যবাদ। চালাইতে চালাইতে আমরা অভ্যাস হয়ে গেছি। আমাদের প্ল্যান মতো এগোন, তাই আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে। দেরি করে ফেললাম একটু আগে আমরা দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন কার্যক্রম আমাদের কাছে চলে এই অ্যাপার্টমেন্ট বক্তব্য দিবে উজ্জ্বল ভাই। আপা একটু চলো ওই দিকের কটা ফুটেজ দিই। সর্বপ্রথম
শিক্ষার্থীদের সোচ্চার অংশগ্রহণটা নিশ্চিত করতে হবে। কারণ যেহেতু এটা 20-25 জনের সমাধানের বিষয় না, কিন্তু গোটা ক্যাম্পাস আমরা করি। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন। আগামী 11 সেপ্টেম্বর আপনাদের দোয়া চাই, ভোট চাই এবং পরামর্শ চাই। ভালোবাসা আমি পরিবহনে 7 নম্বর পেল ভাই। অবশ্যই অবশ্যই এটা আমাদের আমরা স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলনের বেলা থেকে এসেছি। আগামী 11 সেপ্টেম্বর আপনার ভোট চাই, দোয়া চাই এবং পরামর্শ চাই। ভালো আছেন, দোয়া করবেন আমাদের জন্য। ভালো আছেন না? মিছিল এটা হবে, অবশ্যই অবশ্যই হবে। শিক্ষার্থীরা আমাদের পাশে আছে, তো যেহেতু আমাদের পাশে আছে অবশ্যই আমরা বিজয়ের হাসি আমরা হারবো ইনশাআল্লাহ। আমরা এই স্বতন্ত্র প্রার্থীদের সম্মেলন, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেল থেকে এসেছি। আপনারা দুজনে দেখেছেন আমরা একদম দলীয় রাজনীতি থেকে উঠে ওঠে আমরা শিক্ষার্থীদের স্বার্থের কথা বিবেচনা করে সবসময় ছিলাম। অভ্যুত্থান বলেন, অভ্যুত্থানের পরবর্তী সময়ে ক্যাম্পাসকে নতুনভাবে ডেলে সাজানোর জন্য আমরা কাজ করেছি। তো হয়তো বিভিন্ন রাজনৈতিক বেদাকলের কারণে সেগুলো আমরা আমাদের সম্ভব হয়নি। তো আমাদের নতুন একটা স্লোগান, নতুন জাহাঙ্গীরনগর বিনির্মাণ, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই অসুবিধাগুলো সবসময় ফেস করে এসেছে, আমাদের চেষ্টা করবো তাদের যে দাবি দাবিগুলো সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিয়ে আমরা সেগুলো সর্বোচ্চ সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের আগামী 11 সেপ্টেম্বরে ভোট চাই, দোয়া চাই এবং পরামর্শ চাই। ঠিক আছে ভাই, আসবো ভালো আসবো। আমরা হচ্ছে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেল থেকে এসেছি। মূলত আমরা কোনো দলের ব্যানারে নেই এবং এদিকে হচ্ছে যারা আমরা আছি তারা হচ্ছে বিগত কয়েক বছর ধরে জাহাঙ্গীরনগরের বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করে যাচ্ছে। তো আসন্ন ডাকসু নির্বাচনের 11 তারিখে পরে হ্যাঁ ভিতরে যাওয়া যাবে। এক গ্রুপ দিয়েছে মাত্র, আমি দেখছি।